আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমরা লগে যুক্ত হয়েছেন সকলকে জানাই সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন আইসি চন্দ্রিমা উদ্যান, শেরে বাংলা নগর পড়ছে। আপনারা দেখাইলাম ওদৌকা যাওয়ার রাস্তা। চিন্তা করলাম আমি যখন আইসি চন্দ্রিমা উদ্যানও আপনারা দেখাইয়া যাই বর্তমানে চন্দ্রিমা উদ্যানের যে অবস্থা। আপনারা কোন জায়গা থেকে দেখরা অবশ্যই কমেন্ট করবা এবং জানাইবা আপনার কাছে ভালো লাগেননি। বর্তমানে আমি চন্দ্রিমা উদ্যান আছি, শেরে বাংলা নগর। আপনার লগে থাকা জিয়া রহমানের যে মাজার শরীফ আছে এইটাও দেখাইমু চন্দ্রিমা উদ্যানও। কোন জায়গাতে আছে জানাইবা, আর আশা করি আপনারা ভালো লাগবো। দেশ এবং প্রবাসের অনেক বাইরে দূর থাকি দেখরা। আর ঠিক আমার পিছনে আপনারা দেখতে পারা সংসদ ভবন, জাতীয় সংসদ ভবনের ঠিক অপোজিট সাইডে কিন্তু চন্দ্রিমা উদ্যান। তা আশা করি আপনারা যারা লগে আসো লগে থাকবা এবং অন্যজনকে দেখার সুযোগ করিয়া দিবা যে আমরা আসলে মহান সংসদ ভবনের ঠিক পিছন সাইডে চন্দ্রিমা উদ্যানও আমরা যাইমু, জিয়াউর রহমানের মাজার শরীফটা দেখাইমু। যে আপনারা লগে থাকা আর সে কোন জায়গাতেই দেখরা অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করিয়া অন্যজনকে দেখার সুযোগ করিয়া দিবা। ওদেরকা আমরা যাইরাম আস্তে আস্তে চন্দ্রিমা উদ্যানের ভিতরে। চন্দ্রিমা উদ্যানের যে ফুলটা আছে ও ফুলের প্রতি এখন যাইরাম। আর ওদেরকার সামনেও জিয়া রহমানের মাজার। ওদেরকা ও যে গ্লাসটা, এটা কিন্তু যে আমরা যে ফুলের প্রতি যাইরাম, এটা কিন্তু একটা মার্বেল পাথর, গ্লাসের খুব সুন্দর লাগে। একটা লেক আছে, খুব সুন্দর লেক। ওদেরকা পুরাটা জিও দেখতে পারা, ভিউটা দেখতে পারা। তো আশা করি আপনার কাছে ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাইবা। ওদেরকা লেকটা দেখো, লেকটা কত সুন্দর। আমি মোহাম্মদ আসগর আলী আছি, সিলেট টু লন্ডন চ্যানেল থাকি, চন্দ্রিমা উদ্যান থাকি। ঠিক পিছনে কিন্তু আমার সংসদ ভবন। আশা করি আপনারা জানাইবা কোন জায়গা থেকে দেখা আর ভালো লাগেননি জানাইবা। ও দৌকা পুরা লেকটা, লেকের এক সাইড ইনো দেখা যার ফুয়ারাও আছে। আর ও দৌকা আমি যে ফুলের উপরে আছি, ফুলের উপরটা দেখাইলাম, চন্দ্রিমা উদ্যানটা দেখাইলাম। ওদেরকে অনেক বাইচিন্তে গোসল করে, এই যে লেক আছে লেকের মাঝে দৌকা খুব সুন্দরভাবে গোসল করে, তারা আনন্দ করে, ফুর্তি করে। আশা করি আপনারা দেখতে পারা ওদেরকে তারা খুব সুন্দরভাবে গোসল করে, ফাল মারের, একবারে করে টানিয়া তুলের। আশা করি আপনারা কাছে ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই জানাইবা। ওদেরকে চন্দ্রিমা উদ্যানের যেই ফুয়ারার দৃশ্য আমরা দেখাইলাম, পরিষ্কার পরিচ্ছন্ন কাজও চলে, আপনারা দেখতে পারা। ওদেরকে পানি মারা ওর খুব সুন্দর। এই এলাকাটা পরিষ্কার আছে, দেখতে পারাম পরিষ্কার পরিচ্ছন্ন করা ওর। তা আশা করি আপনার কাছে ভালো লাগবে, আর ভালো লাগলে কমেন্ট করো। আমি অনেক ভাই ইন্ডিয়া থেকে দেখরা, আব্দুল মান্নান ভাই জেদ্দা থেকে, আসলে আপনার কমেন্ট করুকা এবং শেয়ার করুকা। আপনারা যদি শেয়ার করেন তো অনেকজনে দেখতে পারবা এই চন্দ্রিমা উদ্যানটা। আপনারা দেখতে পারা জিয়াউর রহমানের মাজার শরীফ দিকে সামনে দিয়ে আমরা আটি যাইরাম। আশা করি আপনার কাছে ভালো লাগে। ওদেরকা পরিষ্কার পরিচ্ছন্ন কাজ চলে, পানি দিয়ে পরিষ্কার করা হয়। ওদেরকা ভিতরের যে ভিতরের অংশ দেখরা, আর আমরা যেন পিছিয়ে দিয়ে ফালে আইছি ওদেরকা পিছনের অংশ। তা আশা করি আপনার কাছে ভালো লাগে, আর ভালো লাগলে জানাইবা। আমরা আস্তে আস্তে যাইরাম। কোন জায়গা থেকে দেখা অবশ্যই কমেন্ট করবা। আমি সৈয়দ মোহাম্মদ জাকির নুরুল, ইউকে। ধন্যবাদ ভাই, আপনি ইউকে থেকে দেখরা। অনেকেই ইউকে থেকে দেখরা। আর আমি বর্তমানে জন্য আছি ওদেরকা। এলাকাটা খুব সুন্দর, চন্দ্রিমা উদ্যানের এলাকা, বর্তমান নাম দিয়েছে চন্দ্রিমা উদ্যান। ওদেরকা খুব সুন্দর সবুজ শ্যামল গাছালি আছে। ওদেরকা ও সাইডেরটা হয়েছে গিয়া গার্ডেন ভিউ,
মানে আমি যে সাইড ধরিয়া রাখছি ও সাইডটা হইল গার্ডেন ভিউ। তা আমি জিয়ার মাজারের ঠিক সামনাসামনি আছি, আপনারা দেখতে পারা। আস্তে আস্তে যাইরাম, আশা করি আপনার কাছে ভালো লাগে। অনেক বাড়িতে ওয়াচিং ফ্রম ব্রামিংহাম ইংল্যান্ড, অনেকে ইংল্যান্ড থেকে দেখা। ধন্যবাদ আপনারা যারা ইংল্যান্ড থেকে দেখা, কেউ ইন্ডিয়া থেকে দেখা। অনেকে কমেন্ট করা, কিন্তু আসলে সবার কমেন্ট পড়ার চেষ্টা করবো। আর আশা করি আপনারা কীরকম লাগে, ভালো লাগেননি একটুও জানাইবা। এই জায়গাটা পরিবেশটা একসময় খুব সুন্দর ছিল, বাট এখন হচ্ছে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, আর এই জায়গার যে পরিবেশ আগে কিন্তু অনেক সুন্দর আছে, বাট এখন আস্তে আস্তে চেঞ্জ হওয়ার। আর পরিষ্কার প্রথমে যখন আসিল অনেক সুন্দর লাগতো। আমি উপর থেকে আপনারা দেখাই প্রথমে, উপর থেকে পুরো ভিউটা দেখাইবার চেষ্টা করবো। আশা করি আপনার কাছে ভালো লাগবো। উপরে উঠতাম, গন্তব্য কিভাবে যাওয়া যায় বলে দেন। আপনি শেরে বাংলা নগর আসলে সংসদ ভবনের সামনে আসলেই আপনি ঠিক সংসদ ভবনের পিছনের অংশটাই হচ্ছে চন্দ্রিমা উদ্যান বর্তমান নাম, আপনারা আসলেই দেখতে পারবেন। এই দেখেন আমি উপর থেকে দেখাচ্ছি, আমি পরে নিচে যাব, উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে আসছে এখানে, অনেকে ছবি তুলতেছেন, অনেকে ঘুরতে আসেন পরিবার পরিজন নিয়ে। আশা করি আপনাদেরও ভাল লাগবে। আর আপনারা যে যেখান থেকে দেন না কেন অবশ্যই জানাবেন। কাউসার আহমদ ভাই ইটালি থেকে, ধন্যবাদ ভাই ইটালি থেকে আপনি দেখরা হতকা। আমাদের জিয়াউর রহমানের মাজার শরীফ আপনারা দেখতে পারা ঠিক ক্যামেরার সামনে। আমি উফরে উঠছি, কারণ উফরে উঠি আপনাদের উফরে থেকে সৌন্দর্যটা দেখাইবার চেষ্টা করাম। নিচে আমি যাইমু, নিচটা কি একবার দেখাইমু। তা আশা করি আপনার ভালো লাগে। উপরের অংশটা দেখাইলাম, সম্পূর্ণটা আপনারা দেখবা এবং শেয়ার করবা এবং অন্যজনকে দেখার সুযোগ করিয়া দিবা। তা আমরা ওদিকে নামবো, নামিয়া ভিতরে ঢুকবো বাজারের ভিতরে। তা আশা করি দেখতে পারা। খুব সুন্দর একটা পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, বাট আগে আরো সুন্দর আছিল, পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো আছিল। গাছগুলো কেটে কার্পেটিং করা থাকতো। এই গাছগুলো আসলে আগে কাটা থাকতো, কার্পেটিং থাকতো। এখন দেখা গাছ অনেক বড় বড় হয়ে গেছে, লাম্প হয়েছে। আগের মতো আর কাটা হয় না, কার্পেটিং হয় না। দেখতে পারা, বাট কিছু কিছু সাইট আবার পরিষ্কারও আছে। ভিতরের অংশ আপনার ভিতরে দেখাইমু। জিয়াউর রহমানের মাজার শরীফ আজকে আপনারা দেখতে পারবা সিলেট টু লন্ডন চ্যানেলের মাধ্যমে, সম্পূর্ণ লাইভের মাধ্যমে। ভাই বালা আছেন? ইনশাল্লাহ ভাই ভালো আছি। শেখ তাকিম ইরাক থেকে, ধন্যবাদ ভাই আপনি ইরাক থেকে দেখরা। ওদৌকা মেজর জেনারেল সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজার শরীফের আমরা আইছি, দেখতে পারা। ও দেখো খুব সুন্দরভাবে কলিমা লেখা দেওয়ালগুলার উপরে, খুব সুন্দরভাবে কিন্তু কলিমা লেখা আছে, আপনারা দেখতে পারা। কলিমা লেখা আছে। আস্তে আস্তে আপনারা দেখাইমু পুরাটাই, আপনারা লগে তাওকা। আশা করি কলিমা লেখা আছে অনেকগুলাই। আমিও তো আছি চন্দ্রিমা উদ্যানে। ভাই আপনি আছেন তাহলে আসে পড়েন। আমি মোহাম্মদ আসগর আলী আছি চন্দ্রিমা উদ্যানে, জিয়াউর রহমানের মাজারে বর্তমানে। আপনারা যে যেখান থেকে দেখেন অবশ্যই কমেন্ট করবা আর শেয়ার দিবা, বেশি বেশি করে শেয়ার দিবা। আপনি শেয়ার দিলে অন্য ভাইরা দেখতে পারবা এবং বিভিন্ন তথ্য জানতে পারবা এবং বিভিন্ন জিনিস সম্পর্কে জানতে পারবা। ওদেরকা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার শরীফ, ওদেরকা ঠিক মাজার শরীফের সামনে আমি। আশা করি আপনার কাছে ভালো লাগে। ওদেরকা মাজার শরীফটা আপনারা ঘুরি ঘুরি দেখাইমো, আপনারা কীরকম লাগে আপনারা জানাইবা। এই মাজার শরীফটা অনেকে বিএনপির যারা অনেক সিনিয়র লিডার আছে ইয়া
বিভিন্ন প্রতিষ্ঠা বার্ষিকীর সময় কিন্তু ফুল দেওয়া হয়, আপনারা দেখিয়া তখন টিভি বা মিডিয়া। আর অনেকে আইয়া ছবি তুলে, আপনারা দেখতে পারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার শরীফ। জুম করে দেখাইলাম খান্তা থেকে। আশা করি ভালো লাগে, আর আপনারা ভাল লাগে কিনা এটাও জানাইবা। পুরাটা মাজার শরীফ আপনারা ঘুরে ঘুরে দেখাইলাম। মোহাম্মদপুর আউকা চা খাইয়া যাইবানে। ধন্যবাদ রাব্বি সাগর ভাই, ইনশাল্লাহ আই মনে এক সময় আইয়া চা খাইয়া যাই মনে। আসলে অনেক বাইনতে এখানে ছবি তুলরা অনেকের ভালো লাগে। আস্তে আস্তে ঘুরে ঘুরে আপনারা দেখাইলাম। এই টাইলসগুলা মার্বেল পাথরের। আশা করি আপনার কাছে ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই জানাইবা, কমেন্ট করবা। অনেকে আইসো নিন ইয়া ছবি তুলটা অদৌকা ফুল যেটা দেখাইলাম, উপরের অংশটা দেখতে পারা, উপরের অংশ আপনারা দেখতে পারা। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, আপনি কোথা থেকে আসছেন? আমি নোয়াখালী থেকে আসছি। নোয়াখালী থেকে। আপনি এখানে আসার পরে আপনার কেমন লাগতেছে? অবশ্যই ভালো লাগতেছে। এর আগে কি এখানে আসছিলেন? হ্যাঁ, আগেও আসছিলাম। আসছিলেন। এই নিয়ে আপনি কয়বার আসছেন? এই নিয়ে আমি 3বার আসছি। 3বার আসছেন। ভাইয়ের নাম কি? আমার নাম সাইফুল। ধন্যবাদ ভাই, সাইফুল ভাই। আসলে অনেক জেলা থেকে কিন্তু ভাই আইয়া কিন্তু আপনারা দেখতে পারা এই জিয়াউর রহমানের যে মাজার শরীফ নিজের চোখে দেখিয়া যাইরা, আর চন্দ্রিমা উদ্যানের যে দৃশ্যগুলা উপভোগ করা আসলে অনেকই ভালো লাগে। আর পরিবেশটা খুব শান্ত শিষ্ট। দেওয়ালে কিন্তু আরবি লেখা আছে খুব সুন্দরভাবে, আপনারা দেখতে পারা আরবি লেখাগুলা খুব সুন্দর। আর ইনো দেখা যায় প্রচুর বাতাসও আছে। আমি আওয়ার পরে দেখলাম অনেক বাতাস। আশা করি আপনারা আইলে ইনো আরাম লাগবো ঘুরিয়া গেলে, কারণ সাইডে দি বাগান আছে খুব সুন্দর। ইনো আইলে আপনারা ঘুরতে পারবা, ফ্যামিলি লিয়ে আইতে পারবা, তারপরে বন্ধু বান্ধব লিয়ে আইতে পারবা, আইয়া ঘুরিয়া যাইতে পারবা। সাউন্ড কম, একটু জোরে কথা বলুন। আশা করি আপনারা কাছে ভালো লাগে, আর ভালো লাগলে অবশ্যই জানাইবা আপনারা কীরকম লাগে। অন্য দেখো অনেকে ফ্যামিলির সদস্য লিয়া আইয়া ঘুরিয়া যায়। আর আশা করি আপনারাও আইবা, এক সময় আইলে ঘুরিয়া যাইবা, আপনারা কাছেও ভালো লাগবো। ওদেরকা পুরোটা ভিউ আপনারা দেখাইলাম। ওদেরকা বন দেখতে পারা। আপনারা কিন্তু কোন জায়গা থেকে দেখরা অবশ্যই কমেন্ট করবা এবং জানাইবা আপনারা কীরকম লাগে, ভালো লাগেননি এটাও আপনারা জানাইবা। পাশেই পুরাতন এয়ারপোর্ট আছে, এয়ারপোর্টে অনেক বিমান হেলিকপ্টার মানে নামা হয়। ওদৌকা জিয়া উদ্যানের পিছন সাইড থেকে কিন্তু আমি তুললাম, অনেকে ছবি তুলের, অনেকে গাছ পাইয়া এই গাছের মাঝে বইয়া ছবি তুলের। আসলে অনেক সুন্দর একটা দৃশ্য। আপনারা আইবা, যারা ফ্রি থাকবা টাকাতে আইবা। একবার কমেন্ট করছেন আবু তাহের, খুব সুন্দর, আমি ওইখানে 3 বছর ছিলাম, খুব মিস করি জিয়া উদ্যান, আমি ঢাকা থেকে দেখলাম। রাশিক, ধন্যবাদ ভাই। সাইদুর ভাই বিউটিফুল। আসলে আপনারা যারাই কমেন্ট করা, আসলে যারা আইসইন তারাও কমেন্ট করা, যারা আইসইন না তারাও কমেন্ট করা, যারা আইসইন তারা তো আইসইন, আর যারা আইসইন না তাইনও আমরার মাধ্যমে দেখিলেইরা। আশা করি আপনার কাছে ভালো লাগে। আর অনেক দেশ থাকি, অনেক বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে অন্য আইন মানুষ আইয়া দেখিয়া যায়। ওদের আপনারা দেখতে পারা। আমি আবারও দেখাইমু, তা আমি ভিতরের অংশটা আবার পুরাটা দেখাই দাও আপনারা উপর থাকি একবারে। আশা করি আপনারা ভালো লাগবো, আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করবা। সাদিক ভাই, বালানি ভাই, ওই ভাই বালা বালা
ভালো লাগে। বাট আমরা সিলেটের কিছু জায়গা দেখাইবা বাক্কা দিন ধরে দেখাই না ব্রিজ থেকে। অবশ্যই ভাই ঢাকা আছি ওখানে ঢাকাটা শেয়ার করাম, কারণ ঢাকা সবসময় সব কিছু দেখানি হয় না। তো চিন্তা করলাম আমরা তো সিলেটের অনেক সময় অনেক জায়গা আমরা দেখাই আর দেখাইবার চেষ্টা করি। যেহেতু ঢাকা আইছি আপনারা ওটাও শেয়ার করাম আর কি। মালয়েশিয়া থেকে জহিরুল ইসলাম সাগর ভাই, ধন্যবাদ ভাই জহিরুল ইসলাম সাগর ভাই, আপনি মালয়েশিয়া থেকে দেখরা ও দেওগা ঠিক জিয়া উদ্যানের সামন কিন্তু সংসদ ভবনও দেখা যায়। ও সিংহাই দিয়ে আপনারা দেখতে পারেন যে ভাই প্রবেশের রাস্তা। তা আশা করি আপনার কাছে ভালো লাগে। ভাই আমি সিলেট সুনামগঞ্জ থেকে দেখলাম, ধন্যবাদ ভাই আপনি সিলেট সুনামগঞ্জ থেকে দেখরা। আপনারা যে জন থেকে দেখরা কমেন্ট করুক, কমেন্ট করলে আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করবো। আর আশা করি আপনারও ভালো লাগে। ওদের ছোটো ছোটো বাচ্চাই ছবি তুলের, খুব মায়া লাগে ছোটো ছোটো বাচ্চারাও ছবি তুলের। ওরাও আইসে দেখার লাগে জিয়া রহমানের মাজার শরীফ। আমি সিঙ্গাপুর থেকে দেখতেছি ভাইয়া, ধন্যবাদ গুলজার হোসেন ভাই, আপনি সিঙ্গাপুর থেকে দেখরা। আপনারা যে যেখান থেকে দেখেন না এখানে আপনারা জানাও আপনারা কীরকম লাগে, ভালো লাগেননি বা কীরকম লাগে। অনেক ফাঁকিও আছে, অনেক কিছু আছে। ফাঁকালি ডাকটা খুব সুন্দর লাগে। আপনারা দেখতে পারা খুব সুন্দর খুব সুন্দর জায়গাটা। আশা করি আপনার কাছে ভালো লাগে। আর ভালো লাগলে কমেন্ট করো ভাই আমার বাড়ি হবিগঞ্জ, আমি মালয়েশিয়া থাকি। ধন্যবাদ ভাই আপনি বাড়ি হবিগঞ্জ না মালয়েশিয়া থেকে দেখরা, আপনার প্রবাসে থেকে দেখরা। জুনাল আহমেদ ভাই চাঁদপুর থেকে, ধন্যবাদ ভাই চাঁদপুর থেকে আপনি দেখরা। অনেকেই কিন্তু দেখরা আসলে যারা দেখরা কমেন্ট করা, বাট সিলেট দেখলে জান শান্তি হয় ভাই, ঠিক কইছেন আপনি। শামীম আহমদ ভাই, আসলে সিলেট তো আর আমরা প্রাণের শহর, সিলেট দেখলে শান্তি লাগবো। যেহেতু আমরা হলেই সিলেটটা আমরা দেখাইবার সবসময় চেষ্টা করি। বাট ফাঁকে ফাঁকে ভাই আমরা বাইরে যখন ঘুরে আই, আমরা বাইরের এলাকাটা তুলিয়া ধরার চেষ্টা করি। যেহেতু আইসি চন্দ্রিমা উদ্যানও চিন্তা করলাম জিয়া মাজার শরীফটা আপনার কাছে তুলিয়া ধরি ও উদ্দেশ্যে আর কি। ইনে অনেক ভাই আইনে আইসইন, অনেক বইনাইনো আইরা ছবি তুলরা ঘুরিয়া ঘুরিয়া দেখরা। ইনে এক বাইরে দেখলাম। আসসালামু আলাইকুম ভাই, কেমন লাগছে আপনি যেন এখানে আসছেন? ভালো ভালো লাগছে। আপনি কোথায় থেকে আসছেন? বগুড়া শেরপুর। বগুড়া শেরপুর। এর আগে কি এখানে আসছিলেন? না না না, এই প্রথম আসছেন? পুরোটা কি ঘোরা দেখে হয়েছে আপনার? না না, আমি কেবলই ঢুকলাম এই মুহূর্তে। জি জি। আচ্ছা, এই আগে দেখেছি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ও ভাই আসলে বগুড়া থেকে আইসেন আইয়া দেখরা। আর আশা করি আপনার কাছে ভালো লাগবো। আর যারা অত সময় আমার লগে আসলা, আমার লগে, আমি মোহাম্মদ আজগর আলী আসলাম আপনার লগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার শরীফ থাকি চন্দ্রিমা উদ্যান, যেটার বর্তমান নাম। আপনারা যারা লগে আসলা সকলে সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর সকলেই শেয়ার করবা এবং অন্যজনদের দেখার সুযোগ করিয়া দিবা। আর সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আর ইনশাল্লাহ কোনো এক সময় কোনো এক জায়গাতে আবারও দেখা হইব আপনারা সকলের লগে। সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।